এক বিখ্যাত আইনজীবীকে জিজ্ঞেস করা হলো, আপনার সাফল্যের রহস্য কী? তিনি উত্তর দিলেন, আমার স্ত্রী। না, সে কখনোই আইন নিয়ে পড়াশোনা করেনি। সে ভুল করেও আমার কাজে কখনো নাক গলায় না। সে কখনোই আমার কাছে কোনো পরামর্শ চায় না, বা নিজেও আমাকে কখনোই পরামর্শ দিতে আসে না। কিন্তু তার অস্তিত্ব আমাকে বাঁচিয়ে রাখে। আমি কি চাই সে আগে থেকেই বুঝতে পারে। আমার মেজাজ কখন কেমন হয় তা সে আন্দাজ করতে পারে। আমি কখনো খুব রেগে গেলে আমার সমস্ত চেঁচামেচি সে ধৈর্য ধরে শুনে। সবসময় সঠিক সময়ে আমার জন্য সঠিক কথাটাই সে কিভাবে যেন বলে ফেলতে পারে। সন্ধ্যায় আমি যখন বিভিন্ন দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করি, তখন সে আমার পাশে বসে চুপচাপ সোয়েটার বোনে বা কোনো না কোনো কিছু সেলাই করে। সারাদিনের ক্লান্তি দূর করতে তার ওই সুয়ের শব্দের চাইতে ভালো কিছু আমি আজও পাইনি। সেই পরিচিত শব্দে আমি প্রতিদিনই আমার সমস্ত উদ্বেগ, আমার সমস্ত উৎকণ্ঠা দূর হয়ে যায়। আমি মনের মধ্যে এক ধরনের অসীম শক্তি অনুভব করি। সে না থাকলে আমি হয়তো আজ কিছুই হতে পারতাম না। সে পাশে থাকলে আমার মনে হয় আমি পৃথিবী জয় করে ফেলতে পারবো। সত্যি, স্ত্রীর প্রতি এমন সুন্দরভাবে কৃতজ্ঞতা জানাতে পেরেছেন খুব কম লোকই আছেন। এখনো আমাদের সমাজে এমন পুরুষ আছেন যারা স্ত্রীর গুণগান বা স্ত্রীর ভালো দিকটা মানুষের সামনে তুলে ধরতে লজ্জা বোধ করেন। তারা মনে করেন যে স্ত্রীকে বড় করে ফেললে নিজেরা হয়তো ছোট হয়ে যাবেন। আসলে হয়তো ওনারা এটা জানেন না যে তার স্ত্রীকে বড় করে ফেলতে পারলে সে নিজেও মানসিক দিক থেকে বা মনের দিক থেকে অনেক বড় হয়ে যান। আমাদের সমাজে এই চিন্তাভাবনাটা যেদিন বদলাবে, সেদিন সত্যি স্ত্রীরা যথার্থ মূল্যায়ন পাবে।